বাংলাদেশ ফুটবল লিগ পয়েন্ট টেবিলে পরিবর্তন নাই, কিন্তু জমে গেছে। সেখানে সবার উপরের নামটা বসুন্ধরা কিংস, কিন্তু ফর্টিজ এফসি পয়েন্ট খুঁয়েছে আরামবাগের সঙ্গে। তাতে আবাহনী লিমিটেড উঠে গেছে পয়েন্ট টেবিলের পরিবর্তন ব্যবধানে এগিয়ে। এইটাই হয়েছে যে আবাহনী তারা টানা ম্যাচ একের পর এক জিতছে, 5টা ম্যাচের মতো তারা হচ্ছে আনবিটেন থাকছে। এর ফলে পয়েন্ট টেবিলে একটা বড় জাম্প তারা দিয়েছে। বসুন্ধরা কিংস যখন পয়েন্ট ড্রপ করে, ফর্টিস যখন পয়েন্ট ড্রপ করে, বিপরীতে আপনি যখন আবাহনীকে দেখতে পান তারা পুরোপুরি সেই সুযোগটা কাজে লাগাচ্ছে, তখন বলা যায় বাংলাদেশ ফুটবল লিগের এখনো অনেক গল্প বাকি, এখনো 5টা রাউন্ডের খেলা বাকি। এবং পরের রাউন্ডটা যদি বাংলাদেশ ফুটবল লিগের সেই ইকুয়েশনটা দেখেন, সেখানে কারা রয়েছে, আবাহনী এবং ফর্টিস, তাদের লড়াই রয়েছে একে অপরের সাথে। মোহামেডান স্পোর্টিং ক্লাব তারা একটা কাঙ্ক্ষিত জয় পেয়েছে এই রাউন্ডে এসে, যখন তারা মানে একটা বিগ মার্জিনে জিতলো 3 গোলে। মোহামেডান স্পোর্টিং ক্লাব যারা রেলিগেশন জোনের আশপাশে ছিল, সেখান থেকে তারা 14 পয়েন্ট, এখন তাদের রয়েছে 6 নম্বরে তাদের অবস্থান। ব্রাদার্স হেরে গেছে পিডব্লিউডির কাছে, সেটা একটা বড় ধাক্কা। এই যে এতগুলো ঘটনা, তার সব কিছুই এই সপ্তাহে হলো মোহামেডানের জন্য প্লাস পয়েন্ট। এই যে মোহামেডান একটা মানে উইনিং মেন্টালিটি তারা ক্রিয়েট করতে পারলো, সেই মেন্টালিটিটা তারা আরও বাড়িয়ে নিতে পারবে, কারণ নেক্সট উইকে তাদের ম্যাচ রয়েছে পিডব্লিউডির এগেনস্টে, এবং নেক্সট উইকে সবচেয়ে বড় ম্যাচ ফর্টিস এবং আবাহনী। সেই ম্যাচ পয়েন্ট টেবিলের 2 এবং 3 নম্বর দলের ম্যাচ, যেখান থেকে হয়তো বসুন্ধরা কিংসের সঙ্গে শেষ পর্যন্ত শিরোপার লড়াইয়ে কে টিকে থাকবে তার একটা মীমাংসা হতে পারে। বসুন্ধরা কিংস হয়তো এই মুহূর্তে পয়েন্ট টেবিলের 1 নম্বরে আছে, কিন্তু বসুন্ধরা কিংসের যে জটিলতা, যে সমস্যা, বিদেশি ছাড়া যে ম্যাচটা তারা খেলেছে, সেই ম্যাচের পরে যদি এই সমস্যা এবং সংকটের সমাধান খুব দ্রুত না হয়, বসুন্ধরা কিংসের জন্য টাইটেলটা আবারও ফিরে পাওয়া খুব কঠিন কাজ হতে পারে। ওই ম্যাচের কথাতেই আমরা যদি ফেরত যাই, বসুন্ধরা কিংস রহমতগঞ্জের সঙ্গে খেলেছে, তারা এগিয়ে গেল শাহরিয়ার ইমনের গোলে, কিন্তু তারপর তারা সেটা ধরে রাখতে পারলো না। রহমতগঞ্জ সেকেন্ড হাফে বেটার টিম হয়তো ছিল, অনেকে সেটা দাবি করবেন। বসুন্ধরা কিংসের ফ্রন্ট লাইনে তেমন কোনো ফ্লেয়ার দেখা গেল না, তেমন অ্যাটাক দেখা গেল না। সেকেন্ড হাফে গিয়ে যে একটা সুযোগ রাকিব পেয়েছিলেন ফাহিমের একটা রান থেকে, সেটা হয়তো গোল হতে পারত, সেটা গোল হলে গল্পটা অন্যরকম হতে পারত। কিন্তু বাংলাদেশের ফুটবলাররা এই সুবিধাটুকুও গ্র্যাব করতে পারতেছেন না। মানে দেখেন আপনি ডোরিয়েল টান বা এমানুয়েল সানডে অথবা টনি, এরা খেলতে পারছেন না। এখন তো হিসাবে আপনার ওই দায়িত্বটা বুঝে নিতে পারা উচিত যে ঠিক আছে, এটাকে বলে মানুষ ফরেন নির্ভর লিগ, আমি এখন আমার সুযোগটা বুঝে নেই, সেই সুযোগটা তো কাজে লাগাতে পারতে হবে। সেই সুযোগটা বাংলাদেশের ফুটবলাররা খুব কাজে লাগাতে পারছেন, ব্যাপারটা এরকম না। এরপরে খেলা ঘুরে গেল যখন একটা রেড কার্ড বিশ্বনাথ ঘোষ দেখলেন। বিশ্বনাথ ঘোষের ওই রেড কার্ডটা বসুন্ধরা কিংসকে 10 জনের দলে পরিণত করলো। যদিও শেষ দিকে গিয়ে কাজটা আবার সমান হলো, যখন রহমতগঞ্জ একটা রেড কার্ড দেখলো, তখন বসুন্ধরা কিংস ঠিক আছে ভাবলো যে এখন সেফ। কিন্তু 1-1 গোলে ড্রয়ের দিকে যখন ম্যাচ এগোচ্ছে, বসুন্ধরা কিংসকে মনে হচ্ছে না তারা জয়ের জন্য চেষ্টা করছে। এই জায়গাটা তো বসুন্ধরা কিংসের জন্য নতুন। মানে এইরকম বসুন্ধরা কিংসকে আমি কখনো আগে দেখি নাই, যারা একটা ম্যাচে মনে হচ্ছে যে ড্র নিয়ে স্যাটিসফাইড। লোকাল ফুটবলাররা যদি রেসপন্সিবিলিটি না নিতে পারে, ধরেন সংকট থাকবেই, সংকটের মধ্যে বা ওই সার্ক কোটা বাতিল, লোকাল ফুটবলাররা খেলার সুযোগ পাচ্ছে না, যখন পাচ্ছে তখন তো তাদের এই সুযোগগুলোই কাজে লাগানো উচিত। যেই সুযোগটা কাজে লাগাচ্ছে আলামিন আবাহনী লিমিটেডের হয়ে, আপনি এই উইকেও দেখেন আলামিনের হচ্ছে গোল আছে। যেই সুযোগটা কাজে লাগাচ্ছেন মোরসালিন, তারও হচ্ছে গোল আছে। যেই গোল দুইটা, হ্যাঁ হয়তো আলামিনের গোলটা বলতে পারেন তো গোল না হওয়ার কথা ছিল, কিন্তু তার ফিনিশিংটা দেখেন, ইনস্ট্যান্ট তো তিনি বলটা জালে প্লেস করতে পেরেছেন। সেইটাই কয়জন বাংলাদেশের লোকাল ফুটবলার এই উইকে পেরেছেন, খুব কম। মোরসালিন, হ্যাঁ মোরসালিনের ক্ষেত্রে, মোরসালিনের চমৎকার একটা শট, যদিও একটা ডিফ্লেকশন হয়েছে, সেইটা হচ্ছে আবাহনীকে পয়েন্ট এনে দিয়েছে। ওই ম্যাচের গল্পটাও অন্যরকম হতে পারতো যদি মোরসালিন আর আলামিন তারা লাস্ট মোমেন্টে এসে পুলিশের জালে ওই 2টা গোল না দিত। যে পুলিশকে গোল দেয়া দেয়, সেই পুলিশকে আবাহনী 3টা গোল দিয়েছে। এবং মারুফুল হকের এই দলটার মধ্যে সেকেন্ড লেগটায় যখন আপনার এমেকাকে ইনক্লুড করা হলো, ব্রুনো মাতোস তিনি ইনজুরিতে ছিলেন, এমেকা আসার পর এই দলের খেলা পরিবর্তন হয়ে গেছে। এমেকা দিয়াবাতে এই দুজনের মধ্যে মনে হয় একটা ফাইন টিউন ক্রিয়েট হয়ে গেছে, সেইটা আবাহনীকে কনফিডেন্স দিচ্ছে যে না, এখনো তাদের পক্ষে সম্ভব। ধরেন আর্সেনাল ম্যানচেস্টার সিটির লড়াইটা যেমন, খেয়াল করে দেখেন, আবাহনী যদি ফর্টিসকে হারিয়ে দিতে পারে এবং এরপর আবাহনীরও ম্যাচ রয়েছে বসুন্ধরা কিংসের সাথে, সেইটার লড়াইটার গল্পটা তো অন্যরকম হলেও হতে পারতো বা হতে পারে। হ্যাঁ, ফর্টিসের আসলে কি হয়েছে? ফর্টিস তো এই ইন্টারন্যাশনাল ব্রেকের পর তাদের অবস্থা আর্সেনালের মতো হয়ে গেছে। এক কথায় আসলে বলে তাই, কারণ ফর্টিস যখন আরামবাগের সাথে ম্যাচ বের করতে পারবে না, তখন বলতে হবে যে তারা একেবারে পয়েন্ট
হারিয়ে মোমেন্টামটাই ব্রেক করে ফেলেছে। যখন তারা বসুন্ধরা কিংসের কাছে ম্যাচটা হারলো এই লাস্ট ব্রেকের আগে, তখন ওইটার পর কিন্তু তারা বসুন্ধরার সাথে ডিফারেন্সটা তাদের ক্রিয়েট হয়ে গেল। সেই ডিফারেন্সটা মানে বসুন্ধরা যখন ড্র করছে, আপনি তো সেই সুযোগটা একদম পুরোপুরি কাজে লাগানোর মোক্ষম সুযোগ আপনার কাছে ছিল। আরামবাগ, যে আরামবাগকে বলে কয়ে 2টা ম্যাচেই বসুন্ধরা কিংস হারিয়েছে, লিগের ম্যাচ, ফেডারেশন কাপের ম্যাচ, সেই ম্যাচটা আপনি পারলেন না। ওই ম্যাচে ওই যে পাওমর বাবুর কার্ডটা একটা বড় ফ্যাক্টর হিসেবে থাকবে। মেজাজ হারিয়েছিলেন, মেজাজ হারিয়ে শেষ পর্যন্ত ওই কার্ডটা যে তিনি কনসিড করলেন, লাস্টের দিকে ফর্টিস বেশ কিছু অ্যাটেম্প করলো, বাট গোলটা তারা বের করতে পারলো না। সেইটাই তাদের আলটিমেটলি পিছিয়ে দিয়েছে। তবে আমার এই উইকের উইনার পিডাব্লিউডি স্পোর্টস ক্লাব, যারা ব্রাদার্স ইউনিয়নকে হারিয়েছে এবং ফার্স্ট হাফ সেকেন্ড হাফ 2 হাফে তারা গোল করেছে, ব্রাদার্স ইউনিয়নকে তারা ডুবিয়েছে। এবং মারাত তারিক নট তারিক পরেরটা, ঠিক আছে, মারাত তারিক রাশিয়ান ফুটবলার, তার 2 হাফের 2 গোল এবং এই প্লেইং স্টাইল বা সবকিছু আমি পিডাব্লিউডি কে পরের বার লিগে দেখতে চাই। এটা ডিপেন্ড করবে পিডাব্লিউডি কিভাবে তাদের পরের 5টা ম্যাচ শেষ করে। হ্যাঁ, তারা একটা জাম্প দিয়েছে রেলিগেশন জোন থেকে, 3 পয়েন্টের ডিফারেন্সে এখন তারা আছে, বাট ওই যে বাকি 5টা ম্যাচ মোহামেডানের সাথে পরের ম্যাচটা তাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। দেখা যাক ওই ম্যাচটা কি হয়। আর এর পরের সপ্তাহে তো আবার মোহামেডান বসুন্ধরা কিংসের ম্যাচ আছে। এই যে আপনার লাস্ট 5 রাউন্ড, বেশ কিছু বিগ ম্যাচ কিন্তু আমরা দেখতে যাচ্ছি। দেখা যাক শেষ পর্যন্ত বাংলাদেশ ফুটবল লিগের ওই টাইটেল রেসটাও তো দীর্ঘ হচ্ছে, শেষ পর্যন্ত সেটা কোন জায়গায় যায়। বসুন্ধরা কিংস ফিরতে পারে কিনা, নাকি আবাহনী ফর্টিস তাদের কাছে যায় প্রিমিয়ার লিগ বা ফুটবল লিগের শিরোপা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.